অনেকদিন ধরে পিটিএ প্রস্তুতি নিচ্ছি। পিটিএ প্রস্তুতি রানিং অবস্থায় আছে। কিন্তু কাইন্ড অফ হতাশ হয়ে গেছি। কাইন্ড অফ ডিমোটিভেটেড ফিল করছি। কাইন্ড অফ ডিস্ট্রেসড। কিছুই ভালো লাগছে না। ব্যাপারটা অনেকটা এমন, গার্লফ্রেন্ড ছেড়ে গেলে যেমন কিছুই ভালো লাগে না। তো এখন দেখুন, গার্লফ্রেন্ডের ব্যাপারে আমি তেমন কিছু বলব না। কারণ হচ্ছে এটা তো একটা সেনসিটিভ ব্যাপার। কিন্তু যেটা বলব সেটা হচ্ছে যে আপনি যখন গার্লফ্রেন্ডকে পিওরলি লাভ করা শুরু করবেন তখনই সে আপনাকে ছেড়ে চলে যাবে। There is a saying like that. If you want to keep your girl hook to yourself, then become her problem, not her solution. আপনি যদি চান যে আপনার গার্লফ্রেন্ড আপনার উপর অল টাইম হুকড অবস্থায় থাকুক, তাহলে তার সমস্যা হন, তার প্রবলেম সলিউশন হবেন না। তার প্রবলেমের সলিউশন যখন আপনি হবেন, আপনি বোরিং হয়ে যাবেন, আপনাকে বাদ দিয়ে দিবে। দিস ইজ দ্য রিয়ালিটি। যাই হোক, চলে আসি আমাদের মেইন আলোচনা, সেটা হচ্ছে আপনি কাইন্ড অফ হতাশ। দেখুন, এই হতাশা বা এই যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, এই যে ডিস্ট্রেস আপনি যে হচ্ছেন, এটাকে বুঝতে হলে আগে আপনার ব্রেইন ফাংশনালিটি বুঝতে হবে। আমি কয়েকটা পয়েন্ট বলছি, আপনি একটু ভালো করে মিলিয়ে নেন আপনার সাথে। ফার্স্ট অফ অল, আমাদের ব্রেইন হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড। আমাদের ব্রেইন যখন কোনো কাজে আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাই, আমাদের ব্রেইন শুধু ওই দিকেই যাওয়ার চেষ্টা করে। আর যে কাজে আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাই না, বা যে কাজ করতে আমাদের হচ্ছে অনেক লম্বা সময় ধরে যাওয়ার পর হচ্ছে আমি সেখান থেকে রেজাল্ট পাবো, এই ধরনের যে বিষয়াশয়গুলো আছে, এইখান থেকে আমি সব সময় এভরি সিঙ্গেল টাইম হচ্ছে কি হবে, যে আমি মনে করেন যে এখান থেকে তেমন কিছু একটা পাবো না, বা আমার দ্বারা সম্ভব হবে না, বা আমার এখানে মনোযোগ ধরে রাখাটা টাফ হয়ে হচ্ছে। শুধু আপনার ক্ষেত্রে না, ইনক্লুডিং মি। যত বড় বড় মনীষী আছে, যত বড় বড় মহামানব আছে এই পৃথিবীতে, সবাই এই জিনিসটা ফেস করেছে। একটা এক্সাম্পল বলি। আপনার আগামীকালকে পরীক্ষা। আজকে রাত্রে আপনার যে পড়াটা হবে বা যে মনোযোগটা আপনি দিবেন, এই পড়াটা বা এই মনোযোগটা যদি আপনি সারা বছর দিতেন, তাহলে আপনি আইনস্টাইন হয়ে যেতেন। কিন্তু সারা বছর তার এই মনোযোগ আসতেছে না, রাইট? কোনোভাবেই আসছে না। কিন্তু পরীক্ষার আগের রাতে আপনি যে মনোযোগটা দিচ্ছেন, ইটস আনডেসক্রাইবেবল। মনোযোগ আসতেছে কেন? কারণ ইনস্ট্যান্ট আপনি আগামীকালকে রেজাল্টটা পাবেন। এইজন্য এখানে আপনার কিন্তু মনোযোগটা কাজ করতেছে বেটার। এটা একটা ব্রেইন ফাংশনালিটি আপনাদেরকে বললাম। আরেকটা ব্রেইন ফাংশনালিটি বলি, সেটা হচ্ছে আমরা যখন নতুন কোনো কিছু শুরু করি, when we start something new, আমরা কি? when we start something new, we feel the thrill. আমরা ওই জায়গায় অ্যাডভেঞ্চার ফিল করি, আমরা রোমাঞ্চ ফিল করি ওই জায়গাতে। আমরা হচ্ছে নিজেদেরকে মনে করেন আউট অফ দ্য ওয়ার্ল্ড ফিল করি ওই টাইমটাতে। বাট উইথ দ্য টাইম এভরিথিং ফেডস। সময়ের সাথে সাথে সবকিছুই কি হয়? ফেড হয়ে যায়। এভরিথিং, মানে সময়ের সাথে সাথে সবকিছু ফেড হয়ে যায়। ঠিক তেমনি আপনি যে প্রিপারেশনটা শুরু করেছেন, প্রিপারেশনের প্রথম পর্যায়ে আপনার যে মনোযোগটা ছিল বা কনসেন্ট্রেশনটা ছিল, একটা পর্যায়ে এসে আপনার সেই কনসেন্ট্রেশন বা মনোযোগটা কি হয়ে গেছে? কমে গেছে। এখন নেই বললে চলে। যার কারণে আপনার হতাশা আরো বেড়ে গেছে। কেন আমি মনোযোগ দিতে পারছি না? একে তো পড়া আগাচ্ছে না। তারপরে আবার হচ্ছে আমি মনোযোগ দিতে পারছি না। এগুলো সবই আমাদের ব্রেইন ফাংশনালিটি। দেখেন, আবার আমাদের ব্রেইন কিভাবে কাজ করে? আমাদের ব্রেইন ফাংশনালিটি কাজ করার আরো একটা অপশন হচ্ছে, ইটস লাইক টাইট অ্যান্ড বি টাইট। বাংলায় যদি বলি, জোয়ার ভাটার মতো কাজ করে। একটা সময় যখন জোয়ার থাকবে বা ইমোশন যখন অনেক বেশি থাকবে, আপনি অনেক বেশি মোটিভেটেড ফিল করবেন, এক্সাইটেড ফিল করবেন। যেকোনো কাজের প্রতি অনেক বেশি পজিটিভিটি আসবে। আবার যখন আপনি বি টাইটে চলে যাবেন, ভাটায় চলে যাবেন, তখন কিছুই ভাল লাগবে না। এবং এই ফিলিংগুলো বা এই যে ব্রেইন ফাংশনালিটি, এগুলো যদি শুধু আপনি একা ফেস করেন, ব্যাপারটা এমন না। এখন আপনারা বলতে পারেন যে, "স্যার, আপনি তো প্রবলেমগুলো বলছেন। আমরা তো জানি আমরা এগুলো ফেস করি।" না, আপনার রিলেট করা দরকার ছিল আপনার সাথে। তো এখন আপনি তো এই ফেসগুলা করছেন। এখন সলিউশন কি? দেখুন, সলিউশন হচ্ছে রিওয়ার্ড। আপনার ব্রেইনকে রিওয়ার্ড দিতে হবে। যেকোনো কাজ করলেন, আপনার ব্রেইনকে একটা রিওয়ার্ড দিতে হবে। আমি কি রিওয়ার্ড দিই আপনাদের সাথে শেয়ার করি। সাপোজ আমি এভাবে চিন্তা করি যে আমি হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত, মানে সকাল থেকে আমার প্রোডাক্টিভ আওয়ার যখন থেকে শুরু হয়, তখন থেকে বিকেল পর্যন্ত আমি যদি কি করতে পারি, আমি আমার প্ল্যান অনুযায়ী, অ্যাকর্ডিং টু প্ল্যান, আমার যেভাবে আপনার হচ্ছে ডেইলি শিডিউল করা থাকে, ওইভাবে যদি আমি আমার কাজগুলো করতে পারি, তাহলে আমি আমার নিজেকে ১ ঘন্টার একটা ব্রেক সন্ধ্যাবেলা কি করব? উপহার দিব। ওই সময় আমি বাইরে যাব, হাঁটাহাঁটি করব, বন্ধুদের সাথে আড্ডা দিব।
তারপরে হচ্ছে যা খেতে মন চায়, মোট কথা। আপনারা আমাকে দেখে বুঝতেই পারছেন আমার খাওয়ার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। ডক্টর আমাকে বলে, "যা মন চায় তা খান, কোনো সমস্যা নেই। যতক্ষণ মন চায় খান, যতগুলা ইচ্ছা খান।" তো এই লাক্সারি আমার আছে, কোনো সমস্যা নেই। তো আমি মনে করেন ফাস্ট ফুড খাইলাম, এটা খাইলাম, ওইটা খাইলাম, যা মন চায়। এই ১ ঘন্টার জন্য আমি আমার নিজেকে ফ্রি করে দেই। এটা হচ্ছে সারাদিন কাজ করার মোটিভেশন। এই ১ ঘন্টা আমি আমার নিজেকে রিওয়ার্ড দেই এবং এটাও মেইনটেইন করি আমি যদি সকাল থেকে আমার সন্ধ্যা পর্যন্ত কাজ ঠিকঠাক মতো করতে না পারি, তাহলে আমি আমার এই রিওয়ার্ড আমাকে দিব না। I'll not reward myself. আপনি এটা এনশিওর করার চেষ্টা করেন যে আমি ১ ঘন্টা যদি পড়ি তাহলে আমি ০.৫ ঘন্টা মুভি দেখব। আমি যদি ২ ঘন্টা পড়তে পারি তাহলে আমি হচ্ছে ১০ মিনিট রিলস দেখব, আদারওয়াইজ নট। এইভাবে আপনার ছোট, ছোট কাজগুলোকে রিওয়ার্ড সেক্টরের আন্ডারে নিয়ে আসতে হবে। এখন যদি আপনার হচ্ছে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আছে, মানে মেয়েদের জন্য বয়ফ্রেন্ড, ছেলেদের জন্য গার্লফ্রেন্ড আছে। তারপর যদি এমন হয় যে আমি আজকে যদি ঠিকমতো ১০ ঘন্টা বা ৭ ঘন্টা পড়াশোনা করতে পারি, তাহলে আমি ওর গার্লফ্রেন্ডের সাথে ১ ঘন্টা কথা বলব। যদি ৭ ঘন্টা পড়াশোনা করতে না পারি, তাহলে আমি আমার নিজেকে এই রিওয়ার্ড দিব না। এইটার আন্ডারে আপনার নিজেকে ফেলতে হবে। যদি আপনি এইভাবে নিজেকে এর আন্ডারে ফেলতে পারেন, তাহলে সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোলে চলে আসবে। আদারওয়াইজ আপনি কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কেননা আপনি পিটির প্রিপারেশন নিচ্ছেন। পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আপনার তো আর রিওয়ার্ডের কোনো ব্যবস্থা নাই, তাই না? পরীক্ষা যখন আপনি দিবেন, স্কোর পাবেন, হ্যাঁ, ইয়েস, ইউ হ্যাভ দ্য কনক্রিট রিওয়ার্ড। কিন্তু তার আগ পর্যন্ত আপনি আপনার নিজেকে রিওয়ার্ড কিভাবে করবেন? এগুলো হচ্ছে রিওয়ার্ড। আজকে ঘুরতে যাব, বন্ধুদের সাথে আড্ডা দিব, এটা করব, সেটা করব। এই যে ব্যাপারগুলো আছে, এই ছোট, ছোট রিওয়ার্ডের আন্ডারে আপনার নিজেকে ফেলতে হবে। যদি আপনি এর আন্ডারে নিজেকে ফেলতে পারেন, আশা করা যায় যে আপনি হচ্ছে কি করতে পারবেন? আপনার নিজেকে মোটিভেট করতে পারবেন। আরো একটা ব্যাপার আছে। আরেকটা যেটা আমি চিন্তা করি, মানে আমি পার্সোনাল থেকেই বলছি, সেটা হচ্ছে যে আমি এভাবে চিন্তা করি যে আই এম স্টাডিং নট অনলি ফর মাইসেলফ, বাট অলসো ফর মাই ফ্যামিলি, বাট অলসো ফর মাই সোসাইটি, বাট অলসো ফর মাই কান্ট্রি। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজ, হাউ? আমি যদি নিজে এই বিষয়গুলো শিখি বা এই বিষয়গুলো করতে পারি, আমি যদি পারি, তাহলে এটা আমার ফ্যামিলির জন্য কাজে লাগবে। আমি যদি এটাকে আরেকটু বেটারমেন্ট পর্যায়ে নিতে পারি, তাহলে এটাকে যদি আরেকটু বেটার পজিশনে নিতে পারি, আমি যদি কোনো বিজনেসের দিকে যেতে পারি বা যদি কোনো উদ্যোগ নিতে পারি, একটা স্টার্টআপ করতে পারি বা একটা কোনো প্রতিষ্ঠান খুলতে পারি, আরো ২, ৪, ৫ জনের কি হবে? হেল্প হবে। তাদেরকে আমি কর্মসংস্থান করে দিতে পারবো। এটা আরো একটা বিষয়। তো আরেকটু লার্জ স্কেলে চিন্তা করলাম। তারপরের লার্জ স্কেল হচ্ছে আপনার যদি এমন হয় যে আমি হচ্ছে এটাকে ন্যাশনাল পর্যায়ে নিতে পারলাম, দেশের হেল্প হচ্ছে ইন্টারন্যাশনালি আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পারছি বা ইন্টারন্যাশনালি আমি আমার দেশের হচ্ছে কোনো একটা কন্ট্রিবিউশন এখানে রাখতে পারছি। মোর লাইকলি এটা আমার দেশের জন্যও হেল্পফুল। তারপরে যদি আরো বড় স্কেলে চিন্তা করি, আমি আন্তর্জাতিকভাবে পৃথিবীর জন্য কিছু করে যেতে পারছি। এইভাবে চিন্তা করি আমি। যখন আপনি শুধু আপনার নিজের চিন্তা করবেন, when you are thinking about only about yourself, that time you are gonna feel a real stress. কিন্তু যখন আপনি চিন্তা করবেন আমি আমার নিজের জন্য না, আমি হচ্ছে দুনিয়ার মানুষের জন্য, আমি হচ্ছে আমার এলাকার মানুষের জন্য, আমি হচ্ছে আমার ফ্যামিলির মানুষের জন্য, আমার অনেক দায়-দায়িত্ব আছে, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। তাদেরকে উঠানো আমার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাকে সে দায়িত্ব দিয়েছে। এটা যখন আপনি চিন্তা করবেন তখন আপনার বিগার স্কেল চিন্তা করবেন। আপনার পিকচার বড় হয়ে যাবে, তখন আপনি ছোটখাটো বিষয় নিয়ে কোনো প্যারা খাবেন না, স্ট্রেস নিবেন না। সো থিংক অ্যাবাউট ইট। চিন্তা করেন, ভাবেন। আপনার স্কেলটা কোথায় আছে? পার্সোনাল স্কেলে আছে, ইন্ডিভিজুয়াল স্টেজে আছে, নাকি হচ্ছে লার্জার স্কেলে নিয়ে আসতে আপনি পারছেন? যদি আপনি লার্জার স্কেলে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার লাইফে আর কখনো আপনার হচ্ছে ডিস্ট্রাকশন, ডিমোটিভেশন, তারপর হচ্ছে ডিস্ট্রেসমেন্ট, এগুলো আপনার লাইফে আর আসবে না। কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়াল স্টেজে লিখে দেন, তাহলে আপনার লাইফে আপনি এগুলো ভুগতেই থাকবেন। আপনার এই ভোগান্তির কোনো শেষ হবে না। There will be no end. আপনাকে মাথায় রাখতে হবে আপনি শুধু আপনার না। আপনি এসেছেন for doing something great in this world. এই পৃথিবীতে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসার জন্যই আপনি আসছেন। Believe it on yourself. বিশ্বাস করি, আমি বিশ্বাস করি আপনি পারবেন। Now the time is you need to believe on yourself. আপনার নিজের উপরে বিশ্বাস নিয়ে আসতে হবে যে আপনি পারবেন। যেদিন আপনার এই বিশ্বাস চলে আসবে, সেদিন আপনার লাইফে আর হতাশা বলে কোনো শব্দ থাকবে না। তখন আপনি কাজ দেখবেন। আর হতাশা দেখবেন না। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.